আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহনাফ এম রহমান ফ্রম ঢাকা ডেন্টাল কলেজ, সেশন 2019-20। আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে পেরিডন্টাল লিগামেন্ট। পেরিডন্টাল লিগামেন্ট জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পেরিডনশিয়াম। দ্য পেরিডনশিয়াম ইজ আ কানেকটিভ টিস্যু অর্গান কভার্ড বাই এপিথেলিয়াম that attach the teeth to the bones of the jaw and provides a continually adapting apparatus for support of the teeth during function. Then constitution, basically two structures, the hard structure and the soft structure. হার্ড স্ট্রাকচারের মধ্যে রয়েছে সিমেন্টাম অ্যান্ড অ্যালভিওলার বোন, এবং সফট স্ট্রাকচারের মধ্যে রয়েছে ল্যামিনা প্রোপিয়া অফ দ্য জিনসিভা অ্যান্ড পেরিডন্টাল লিগামেন্ট। দেন ডেফিনেশন অফ পিডিয়াল. PDL is a fibrous connective tissue occupying the periodontal space that attach the tooth with alveolus arranging in groups, মানে কিছু গ্রুপে বিন্যস্ত হয়ে পেরিডন্টাল স্পেসে যে ফাইব্রাস কানেক্টিভ টিস্যুগুলো থাকবে, যেটার দায়িত্ব কি টু অ্যাটাচ দ্য টুথ উইথ অ্যালভিওলাস, সেটাই হচ্ছে পেরিডন্টাল লিগামেন্ট। দেন পেরিডন্টাল স্পেস, ইট ইজ আ ন্যারো স্পেস which presents between the periodontal surface of the alveolar bone and the cementum. Average space of periodontal ligament is 0.25 millimeter. Then function. The periodontal ligament has the following functions. It is the tissue of attachment between the tooth and alveolar bone. Then it is responsible for resisting displacement and for protecting the dental tissue from damage caused by excessive occlusal load. Then it helps to maintain the functional position of tooth. This includes mechanism of tooth eruption, tooth support, etc. It forms cells that maintain and repair alveolar bone and cementum. Its mechanoreceptors are involved in the neurological control of mastication. Mastication বলতে চর্বণ প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। The periodontal ligament contains blood vessels that provides antibiotics and other substance required by the cells of ligament. Then nerves of periodontal ligament can carry pain sensation. এখন দেখব হচ্ছে স্ট্রাকচারস অফ পেরিডন্টাল লিগামেন্ট। এটার মধ্যে রয়েছে সেলস, এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট, নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস। এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে গ্রাউন্ড সাবস্টেন্স অ্যান্ড ফাইবার্স। এখন দেখব সেলস। সেলস অফ পেরিডন্টাল লিগামেন্ট আর কনসার্নড উইথ সিনথেসিস অ্যান্ড রিসর্পশন অফ অ্যালভিওলার বোন অফ দ্য পেরিডন্টাল লিগামেন্ট অ্যান্ড সিমেন্টাম। এটার মধ্যে রয়েছে সিনথেটিক সেল। These cells contain hematoxylin bluish stained cytoplasm, as all these cells contain rough endoplasmic reticulum, and rough endoplasmic reticulum take up hematoxylin dye. Then হচ্ছে osteoblast. They are cuboidal in shape and they are responsible for production of organic matrix of bone. বোনের যে অজৈব মাতৃকা সেটার প্রোডাকশনের জন্য দায়ী হচ্ছে osteoblast. They contain rough endoplasmic reticulum, mitochondria, Golgi apparatus, etc. Then fibroblast. They are fusiform in shape. তাদের শেপটা হবে fusiform and responsible for forming of collagen. Collagen ফর্মেশনের জন্য দায়ী হচ্ছে fibroblast. Then they are cementoblast. They are cuboidal in shape and responsible for forming of cementum. তাদের শেপটা হচ্ছে cuboidal এবং তারা cementum ফর্মেশনের জন্য দায়ী। দেন দেখবো হচ্ছে ম্যাক্রোফেজ সেলস। ম্যাক্রোফেজ শব্দটা শোনার পরে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সিমিলারলি এটার ক্ষেত্রে 4% অফ দ্য পেরিডন্টাল লিগামেন্ট সেল পপুলেশন আর রেসপন্সিবল ফর ফ্যাগোসাইটোসিস। পেরিডন্টাল লিগামেন্টের যে সেলস পপুলেশন তার মধ্যে 4% সেল দায়ী হচ্ছে ফ্যাগোসাইটোসিসের জন্য। দে ক্যান কন্টেন মাইক্রোভিলাই, ফ্রি রাইবোসোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পলিজোম, লাইসোসোম, দেন প্রোজেনিটর সেলস. They have capacity to undergo mitotic division and have small nucleus and little cytoplasm. দেন হচ্ছে রিসর্পটিভ সেলস। এটার মধ্যে রয়েছে অস্টিওক্লাস্ট, ফাইব্রোব্লাস্ট, সিমেন্টোক্লাস্ট। অস্টিওক্লাস্ট আর রেসপন্সিবল ফর বোন রিসর্পশন। বোন রিসর্পশনের জন্য দায়ী হচ্ছে অস্টিওক্লাস্ট। দেন ফাইব্রোব্লাস্ট আর রেসপন্সিবল ফর কোলাজেন ডিগ্রেডেশন। দেন সিমেন্টোক্লাস্ট আর রিসেম্বল টু অস্টিওক্লাস্ট, মানে সিমেন্টোক্লাস্ট এবং অস্টিওক্লাস্ট হচ্ছে সদৃশ হবে, তাহলে তাদের কাজও সেম হবে। সো দে আর অলসো রেসপন্সিবল ফর রিসর্পশন অফ সিমেন্টাম। দেন এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসেস। এটা হচ্ছে বিজ্ঞানী ম্যালাসেস কিছু এপিথেলিয়াল রেস্টেস এই সেলগুলো আবিষ্কার করেছিলেন 1884-এ। দে আর ইনভলভ ইন পেরিয়াল রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন। তারা পেরিডন্টাল লিগামেন্টের রিপেয়ার এবং রিজেনারেশনের জন্য দায়ী হবে। দে কন্টেইন প্রমিনেন্ট নিউক্লিয়াস, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে তাদের মধ্যে, এবং স্ক্যান্ট
স্ক্যান্টি সাইটোপ্লাজম। স্ক্যান্টি বলতে অতি অল্প, তার মানে তাদের সাইটোপ্লাজমের পরিমাণও কম হবে। দেন মাইটোকন্ড্রিয়া, পোরলি ডেভেলপ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড গলগি অ্যাপারেটাস। These cells may proliferate to form cyst and tumor. Proliferate মানে বলতে বোঝাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সংখ্যা বৃদ্ধি করা, তার মানে হচ্ছে এই সেলগুলো স্বতঃস্ফূর্তভাবে সংখ্যা বৃদ্ধি করে সিস্ট এবং টিউমার ফর্ম করতে পারে। দেন দে আর মোস্ট কমনলি ফাউন্ড ইন এপিক্যাল রিজিয়ন। আমাদের পেরিডন্টাল লিগামেন্টের পার্ট 1টা এখানেই শেষ হচ্ছে। এটার বাকি অংশ পার্ট 2তে আলোচনা করা হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।